সনিকা। এই তো স্বামী দেবতার কণ্ঠস্বর। কিন্তু স্বামী দেবতা কি বাণিজ্য করে ফিরে এসেছে বড় গক্ষালয়? আমার এই মন্দিরে কি কোথায় কোথায় স্বামী? একে সনিকা চেয়ে দেখো, তোমার বর্ষা দাঁড়িয়ে রয়েছে। আমি আরে ওগো ওগো, তোমার চরণে আমার শত কোটি প্রণাম। আয় ওই সমতে ভব সনিকা। কিন্তু জানতে পারে স্বামী গো, হ্যাঁ যতবার তুমি বাণিজ্য করে ফিরে এসেছো সত্য। এই রাজপ্রাসাদে, আমি হাতে বরণ ডালা নিয়ে আমি ছুটে গেছি সেই গঞ্জুরিয়ার ঘাটে। এ কথা বাস্তব। সেখানে গিয়ে সুন্দর করে তোমায় বরণ করে হ্যাঁ, সুসম্মানে অতি যত্নে আমার এই রাজপ্রাসাদে নিয়ে এসেছিলাম। সত্যি বলেছো সনিকা। কিন্তু তুমি আজ হঠাৎ করে এলে, একবার আমায় খবর জানালে না। সত্যই বলেছ। মনে মনে সিদ্ধান্ত করেছিলাম আরো কিছুদিন বাণিজ্য করব, কিন্তু মনের অবস্থা ভালো না থাকার জন্য তোমার অবর্তমানে অজান্তে বাণিজ্য সমাপ্ত করে আমি স্বদেশ পথে ফিরে এসেছি। কথাই বলি, কি ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তাই তো শুভক্ষণের শুভ সময় তুমি এসেছো রাজপ্রাসাদে। তবে দূরে কেন? এসো, মায়ের মনোবাসনা আমরা পূর্ণ করি। মায়ের যে বড় আশা, আমরা দুইজন যুগল রূপে তার চরণে পুষ্প নিবেদন করলে সেই দেবী আমাদের পুজো সন্তুষ্ট হবে গো। সত্যই সত্যি বলেছো সনিকা। তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়ে আমি বড় আনন্দিত হয়েছি। প্রতিনিয়ত আত্মাশক্তি মহামায়া দেবী দুর্গার চরণে আমরা দুইজন একত্রিত হয়ে পুষ্প জল ছুড়ে দিয়েছিলাম। আমার অবর্তমানে তুমি একা তার চরণে পুষ্প জল ছুড়ে দিয়েছ, মঙ্গল কামনা করেছো আমার জন্য। দাঁড়াও দাঁড়াও, কিন্তু সনিকা, তুমি কোন দেবীর কথা বললে গো? কোন দেবীর কথা বলছি? হ্যাঁ, যেই দেবীর চরণে প্রতিদিন পুষ্প জল ছুড়ে দিই, সেই দেবীর তো মন্দির আমার চম্পকনগরের উত্তর প্রান্তে। কিন্তু বলতে পারো এই দক্ষিণ প্রান্তে আবার কোন দেবীর মন্দির? আচ্ছা, আশা মাত্র এত প্রশ্ন করলে কি করে তার উত্তর দিই বলো তো? আগে সর্বপ্রথমে এসো তো, আমরা দুইজন যুগল রূপে মায়ের আচরণে পুষ্প নিবেদন করব, অর্ঘ্য নিবেদন করব, তারপরে তোমাকে সব কথা বলবো। দাঁড়াও সনিকা দাঁড়াও। আমি চম্পক দৈশ যেই দেবীর চরণে পুষ্প জল ছুড়ে দেব, সেই দেবীর পরিচয় না পেয়ে, সেই দেবীর নাম না জেনে তার চরণে পুষ্প জল ছুড়ে দিই, এটা আমার পক্ষে সম্ভব নয়। বাহ, এই তোমার বুঝি জেদ? বেশ, তুমি যখন দেবীর নাম না শ্রবণ করলে দেবীর রাঙাচরণে পুষ্প নিবেদন করবে না। এ কথা বাস্তব। এসো, আগে ভেতরে প্রবেশ করো তো। এই দেবী অন্য কেউ নয় গো। কে? এই দেবীর পুজো করতে গেলে সকল বাসনা পূর্ণ হয়, সকল বাসনা পূর্ণ হয়, নিপুত্রের পুত্র হয়, নিপুত্রের পুত্র হয়, নির্ধনী আর ধন হয়। নির্ধনের ধন্য হয়। এই দেবী সকল আশা পূরণ করে গো। বাস্তব। এই দেবীর নাম শুনলে যে হৃদয়খানা শীতল হয়ে একে যায়। বলছো সনিকা? এই দেবীর নাম শ্রবণ করা মাত্র হৃদয়খানা শান্ত হয়ে যাবে। তবে বিলম্ব কেন বলো, সেই দেবীর নামটা কি? সে দেবী অন্য কেউ নয় গো। তবে কি? এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে, আবির্ভাব হয়েছে এক এক করে তিনটি নাম রয়েছে। তিনটি নাম তার। জয় মা মনসা দেবী, মনসা দেবী, জয় মা পদ্মাবতী, পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। বিশ্বহরি। এবার তো এসো, আমরা যুগল রূপে ভাইয়ের পুজো করি। যুগল রূপে নয় সনিকা, যুগল রূপে নয়। কি বলছো তুমি? যার নামে তুমি উচ্চারণ করলে সে কোনো দেবী নয়, কি বলছো তুমি? সে হচ্ছে সিধুয়ার বেদিনী, সে হচ্ছে গোচক্রীকারী, ও কথা বলো। সে হচ্ছে এক ফুলনা নারী, সে হচ্ছে রাক্ষসিনী, সে হচ্ছে পিশাচিনী। আমি যে দেবীকে অধিষ্ঠান করেছি আমার এই চম্পলনগরে রাজপ্রাসাদে, না না না, সে দেবীকে তুমি অপমান করতে পারো না। অপমান নয়। না না, তুমি অপমান করতে পারো এ কি না। বলছো সনিকা? এসো না, এসো না, একবার দেবীর রাঙাচরণে পুষ্প দিলে তুমি বুঝতে পারবে সেই দেবীর মহিমা। সনিকা,
সত্যই যদি সে দেবী হতো, তোমার মুখমণি শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার চরণে পুষ্প জল ছড়ে দিতাম। তুমি কেন বুঝতে চাইছো না? ওগো, সে কোনো দেবী নয়, সে দেবী সে হচ্ছে এক কুলোটা নারী, হতে পারে না। সে হচ্ছে পিশাচিনী, না। সে হচ্ছে ভাতাল ভাসনী, না। সে হচ্ছে এক কুলোটা নারী। না, ওকে তো বলো না গো, তুমি ভুলে যাচ্ছ। এই- তুমি সামান্য মন্ত্রের মানব হয়ে এক স্বর্গের দেবীকে এভাবে অপমান করতে পারো না গো। এ কি বলছো সঠিক? হ্যাঁ গো, হ্যাঁ। সত্যই আমি তোমায় পরীক্ষা করছিলাম, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসো, তোর বিলম্ব নয়, এসো। দেবী মায়ের চরণে পুষ্প নিবেদন করবে। দেবো। তবে দূরে কেন, এসো না, এই দিনের জন্য তো মা অপেক্ষা করে রয়েছে। কিন্তু সঠিক এই নতুন দেবীর চরণে আমি সর্বপ্রথম পুষ্প জল ছুড়ে দেব, তার মন্ত্র তো আমার জানা নেই, আমি তোমায় শিখিয়ে দেবো। শিখিয়ে দেবে তাই না? তবে এসো, আর বিলম্ব কেন? এসো। মাগো, দেখো আমার স্বামী দেবতা তোমার রাঙাচরণে পুষ্প নিবেদন করবে গো। তবে জানো স্বামী, বলো। এই দেবীর মন্ত্র হচ্ছে আস্তিকস্য মনের মাতা, আস্তে গস্যাবরীর মাতা, ভগ্নী বাসকে স্ততা, অগ্নি বাউসকে স্তথা, জড়ৎকার মনের পত্নী, জড়ত করবরী পত্নী, মনসা দেবী নমস্তুতে, জয় মা ভবানী নমস্তুতে নমো নমঃ। মনসা দেবী নমস্তুতে। আর বাড়া যেন সেই দেবীর নাম উচ্চারণ করতে পারি না, সেই দেবীর চরণে প্রতিনিয়ত পুষ্প জলে ছুটে দিয়েছি, সেই মা ভবানীর কথা ভার ভার মনে পড়ে। আরে একবার তুমি উচ্চারণ করো, সত্যই সত্যই আমি পারবো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা ভবানী দেবীর জয় জয়, মা পদ্মাবতীর জয়, জয় দেবী দুর্গার জয়। জয় মা বিষ্ণুহরির জয়। অসম্ভব, বারবার আমি যেন এই নতুন দেবীর নাম উচ্চারণ করতে গিয়ে আমার মা ভবানীর নাম আমার মুখমণ্ডলে যেন ভেসে আসে। সঠিক হয়তো তুমি তার ঘট অধিষ্ঠান করতে গিয়ে কোনো ভুল করেছো বলে আজ আমার মুখে সেই দেবীর নাম উচ্চারণ হয় না। কি বলছো তুমি গো? সত্যই ভাবতে পারলে তোমার সনকা কোনো অন্যায় কর্ম করবে, কোনো ভুল উচ্চারণ করবে। কিন্তু সঠিক হ্যাঁ গো, আমি যদি নিজে নইলে একবার এই নতুন দেবীর ঘটখানা দেখি, তোমার কোনো আপত্তি আসবে? শুধু একটি বিনতি, এই সে দেবীকে অপমানিত করো না। কখনো নয়। কি করে ভাবলে আমি দেবীকে অপমান করব? সঠিক এই ঘটে তুমি গঙ্গা জল দিয়েছো তাই না? হ্যাঁ, কি করছো তুমি গো? কি করছো তুমি? আমি ভালোভাবে দেখি। ঘট কেন হঠাৎ করে তুমি হাতে কেন তুললে? সঠিক মায়ের পুজো করতে হবে তো। আমার মনে হয় এই ঘটে জল গঙ্গা থেকে তুমি নিয়ে আসনি, হয়তো চম্পকনগরে ওই কূপ থেকে তুলে দেওয়া জল কি বলছো তুমি? আজ ঘটে তুমি অধিষ্ঠান করেছ। তবে চেয়ে দেখো নতুন দেবীর স্বর্ণমুখে আমি কেমন করে ঘট স্থাপন করি। এই ঘটকে নতুন করে সাজিয়ে দেব, সাজিয়ে দিয়ে সেই দেবীর চরণে পুষ্প জল দেব। দর্শন করো কেমন করে সেই দেবীর ঘটকে আমি সাজিয়ে দেব। জয় মা ভবানী। অপমান অপমান অপমান, বড় আশা করে এসেছিলাম চন্দ্রধর, তোর সেই রাঙা হস্তে আমার এই রাঙা চরণে ধরণী ভক্তির পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি আমায় অর্পণ করবি, কিন্তু তা না করে অনাগরে করেছিস তুই আমায় অপমান। করেছি। বুঝছে বলে মূর্খ চাপ সৌদাগর, একটিবার মা বলে আমার এই রাঙা চরণে পুষ্প জল তুই অর্পণ কর। কি করে ভাবলি তুই এই গান থেকে ছোটামুটি ছত্রপতি সৌদাগর মা মা বলে তোর চরণে পুষ্প জল দেবে?
কখনো ভেবে না খানি যেই অপমান করেছিস তুই আমার খানিটা সৌদাগর, ওরে হি তার কোনোদিনও ক্ষমা নেই। খবরে যদি তার ক্ষমা পেতে চাস, ক্ষমা পেতে চাই একটিবার তোর ওই মাথা আমার জনে নত কর। ধর্ম এই কুচক্রি খানিকে সামান্য শাস্তি দিয়েছি, এর সাইতে ভয়ঙ্কর শাস্তি দেব আমি দেব। এই মস্তক নিচু করে তোর চরণ তলে আজ লুটিয়ে দিয়ে তোর ওই সৈন্য চরণকে পুষ্প দিয়ে পরিপূর্ণ করে দেব। তবে অদূরে নয়, তবে স্বর্ণমুখে দেখা যায় স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দির তুই একবার অধিষ্ঠান হ। দেব দেব তোর চরণে পুষ্প ঝন। আমি 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 খায়ারূপে নয়, ছায়ারূপে এই ঘটে অধিষ্ঠান হলাম। সরেগা দেব, তবে জানো সরেগা, সেই দেবীর চরণে পুষ্প জল দেব, সেই দেবীকে একবার নিজে নয়নে দর্শন করবো, তাকে কেমন মানিয়েছে তাই না? চমৎকার চমৎকার মানিয়েছে সেই দেবীকে। তবে আজ এমন করে তার চরণে পুষ্প জল দেব, সেই পুষ্প জল দেখে সারা চম্পক নগর প্রজাবৃন্দগণ জ্ঞাতিবর্গ আত্মীয় স্বজন থর থর করে কেঁপে উঠবে। কোনদিন ভুল করে এই কুচক্রি খানির চরণে পুষ্প জল দেবে না, তবে চেয়ে দেখো সারা চম্পক নগর কেমন করে আমি তার চরণে পুষ্প জল দিই, কেমন করে তার চরণে পুষ্প জল দিই। বড় আশা করেছিলাম তোর হস্তে পুজো নিয়ে এই ধারার বুকে বিশ্ববাজে বিশ্ব পুজো হয়ে উঠো, কিন্তু তুই শুনে না, কঠোর প্রতিজ্ঞা করলাম। কি করলি তুই? তোর ওই রাঙা হস্তে রাঙা হস্তে আমার এই রাঙা চরণে রাঙা চরণে পুষ্পাঞ্জলি নেবই চাই। যদি তা না করিস, না করে তোর এই সোনার চম্পলা নগর করবি তুই? আমি স্বয়ং পদ্মাবতী পদ্মাবতী। আমি শ্মশানে করে দেবো পরিণত। ওই গাড়ি ভুলে যাস না তুই, আমি একমাত্র হচ্ছে শিব উপাসক, আত্মশক্তি মহামায়া দেবী দুর্গার চরণে পুষ্প জল ছড়ে থাকি। সেই হস্তে বুঝবি শিবশোলা বাড়ি, বাম হস্তে না বুঝিব ওই কুচক্রি খানি। ওরে চন্দ্রধা ও মরি পূজা মঙ্গল হবে রে তো। সরে যা। ওরে চন্দ্রধা মনসা পূজা মঙ্গল হবে রে।
এই দাম থেকে চলে পড়ে চন্দ্রপতি সৌদাগর কোনদিন মস্তক নিচু করে ধরে চড়ে পুষ্প জল দেবে না। এই ধাম থেকে চলে পড়ে চন্দ্রপতি সৌদাগর মরিবে মরিবে যাইবে রসদাউল তথাপি না দেবে ধরে চরণে এক মুষ্টি পুষ্প জল। যা। এই মহামূর্খ চাক তুই। আমি শিবতনয়া পদ্মাবতী, আমি 29 নাগের জননী। আমি চাইলে আমার এক নিঃশ্বাসে তোকে প্রাণ থেকে আমি শেষ করিতে পারি, কিন্তু মনে রাখিস চা, এই অপমানের প্রতিশোধ কি করবি তুই? দিলে দিলে তোর কাছ থেকে আমি আদায় করে নেবো। চা। অনেক চক্রী ঘড়ি আমি একমাত্র সেই সব চন্দ্রপতি সৌদাগর যতক্ষণ পর্যন্ত রইবে ওই আত্মশক্তি মহামায়া দেবী দুর্গার আশীর্বাদ তুই আমার কিছু করতে পারবি না। দেখবো চা কাকে তোকে কি করবি তুই? কি করে তুই আমার এই কালকুট বিষ্ণয়ন দিয়ে রক্ষে পাস। তোর তো সর্বনাশ শুনিয়ে আসছে চা। প্রাণীর ভয় থাকলে এই একটিবার মা বলে মা বলে আমার চরণে পুষ্প তোকে দিতেই হবে। অসম্ভব। যতদিন বেঁচে থাকবো তোর জন্য পুষ্প জল দেবো না। একবার তুই আমার হাতের নাগালে এসেছিস হেতাল দিয়ে তোর বাপ কাকালিকে ভেঙেছি। যদি দ্বিতীয়বার আমার নাগালে আসিস তোর বাপ কাকালি নয় এই হেতাল যষ্টি দিয়ে তোর মস্তকে আমি চূর্ণ করে দেব। কি করলে তুমি গো? সরি গো। অতি যত্নে আমি নিয়ে এসেছিলাম কাকে? সেই মাকে। মানুষ মায়ের কথা স্মরণ করলেই কোনোদিন কোনো দেবী এমন করে মানবের সঙ্গে কথা বলে না। সে কোনো দেবী হতে পারে না, সে হচ্ছে এক রাক্ষসী নারী। তার চরণে তুমি পুষ্প জল ছুড়ে দিয়ে বড় ভুল করেছে সরেকা। সারা জীবন আমি তোমার আদেশ পালন করেছি গো। যখন তুমি আমায় বিবাহ করে আমার সীমন্তে সিঁদুর পরিয়ে পরিয়ে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছিলে, এসেছিল তোমার একে একে সকল আদেশ আমি পালন করেছি গো। করেছো তুমি? কোনোদিন আমি প্রতিবাদ করিনি, হ্যাঁ, আজ করবো না। কিন্তু কিন্তু তুমি সামান্য মত্তের মানব হয়েছে ওই দেবীর সঙ্গে বা দেবী সম্বাদে সাজলে তাতে যদি আমার চম্পলা নগরে কোনো প্রজাবিন্দুদের এই আমার পরিবারের এই কোনো ক্ষতি হয়, ক্ষতি হয়, সেদিন কিন্তু আমিও তোমায় ছেড়ে কথা বলবো না। কিন্তু হয়তো তোমার জানা নেই সরেকা যাহার উপরে স্বয়ং হর গৌরী তার কি করে ক্ষতি করতে পারে ওই কুচক্রী বিষহরী? কোনদিন পারবে না সেই কুচক্রী বিষহরী চম্পকনগরের তিল পরিমাণে ক্ষতি করতে। যা করেছি আজ ওই কুচক্রী কালীকে আমি চম্পকনগর হইতে অপমান করে তাকে উচিত শাস্তি দিয়ে তাকে বিদায় করে দিয়েছি। কিন্তু সরিকা তাকে যখন বিদায় করতে ফিরেছি চম্পকনগর অধীশ্বর হচ্ছি আমি। সারা চম্পকনগরে কোনো প্রজাবৃন্দ করে অন্যায় করলে তার উচিত বিচার করে উচিত শাস্তি দিয়ে আমি। আজ তুমি চম্পকনগরে বড় অপমান করেছ, অন্যায় করেছ, অন্যায়ের প্রতিশোধ আমি ঘোড়াই ঘোড়াই বুঝে নেব। আজ অন্যায় করেছ তুমি তোমায় দেব শাস্তি। তবে প্রথমে শাস্তি হচ্ছে তোমার আজ থেকে সপ্তমে দিবারাত্রি তুমি স্বামী সেবা থেকে বঞ্চিত থাকবে সরিকা। সরিকা এ তোমার সামান্য শাস্তি, এর চাইতে ভয়ঙ্কর তোমায় শাস্তি দেব। সত্যই তুমি চম্পকনগরে রন্ধনশালায় প্রবেশ করবে, সত্যই তুমি চম্পকনগরে রন্ধনশালায় প্রবেশ করে রন্ধন করবে। কিন্তু সরিকা তোমার হস্তের রন্ধন আমি সপ্তমী দিবারাত্রি গ্রহণ করব না।